একটি দেশের শক্তি শুধু তার সেনাবাহিনীতেই বা অর্থনীতিতেই নয়, তার বিদেশ নীতিতেও প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমরা জানব ২০০০ সালের পর ভারতের বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছে। উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতার পর ভারতের বিদেশ নীতির ভিত্তি স্থাপন করেন জওহরলাল নেহরু। সময়ের সঙ্গে সঙ্গে বিদেশ নীতির ধরন বদলালেও মূল লক্ষ্য একই রয়েছে: প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। ২০০০ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশীরাই প্রথম, এই নীতিতেই বিশেষ গুরুত্ব দেন। সমসাময়িক ভারতের বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল, প্রথমত, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা। তৃতীয়ত, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। চতুর্থত, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করে তোলা। পঞ্চমত, সার্ক ও বিমস্টেকের মতো আঞ্চলিক সংস্থার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা। ষষ্ঠত, দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করে ভারতের কৌশলগত স্বার্থ রক্ষা করা। সপ্তমত, প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করা। অষ্টমত, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা মহামারীর সময় প্রতিবেশী দেশগুলোকে মানবিক সহায়তা প্রদান করা। ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক ২৫০০ বছরেরও বেশি পুরনো, অর্থাৎ ২৫০০ বছরেরও বেশি পুরনো। বৌদ্ধ সংস্কৃতি, ঐতিহাসিক যোগাযোগ এবং ভৌগোলিক নৈকট্য দুই দেশের সম্পর্ককে বিশেষভাবে শক্তিশালী করে তুলেছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ভারত পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিল। দুই দেশের মধ্যে রাজনৈতিক সফর, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০০ সাল থেকে কার্যকর ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের বাণিজ্যকে আরও সহজ করেছে। কোভিড-১৯ মহামারীর সময় ভারত ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েও শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। তবে কিছু সমস্যা এখনও রয়ে গেছে। সবচেয়ে বড় দুটি সমস্যা হলো, যেমন চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং সমুদ্র সীমায় ভারতীয় ও শ্রীলঙ্কার মৎস্যজীবীদের মধ্যে সংঘাত। তবুও সামগ্রিকভাবে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক বর্তমানে সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এগিয়ে চলেছে। ভারত ও পাকিস্তানের সম্পর্ক ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই সংঘাত ও সহযোগিতার মিশ্র ইতিহাস বহন করেছে। একবিংশ শতাব্দীতে দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনা একাধিকবার হলেও কাশ্মীর সমস্যা ও সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পর্কে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে। ২০০১ সালে আগ্রা সম্মেলন, ২০০৪ সালের শান্তি আলোচনা, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফের উপস্থিতি, এই সব ঘটনার সম্পর্ক উন্নয়নের চেষ্টা দেখা যায়। কিন্তু ২০০৮ সালের মুম্বাই হামলা ও ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সম্পর্ক আবারও তীব্রতরভাবে অবনতি ঘটে। ২০১৯ সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে সীমিত পর্যায়ে যোগাযোগ থাকলেও স্থায়ী শান্তির জন্য উভয় দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস
আলোচনা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। সংক্ষেপে বলা যায়, সমসাময়িক ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে উন্নয়ন ও সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখনও কাশ্মীর ও সন্ত্রাসবাদ সহ বিভিন্ন কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবু কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক শান্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল পরিবেশ গড়ে তোলাই ভারতের দীর্ঘমেয়াদী বিদেশ নীতির প্রধান লক্ষ্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটিকে। সামনেই উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসছে। ওই পরীক্ষাগুলোর জন্য আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।